পুরো কেরালা জুড়ে আজকে পাকিস্তানের পতাকা ওড়ানো হচ্ছে। ভাবতে খুব খারাপ লাগছে, কিন্তু ধীরে ধীরে যে কিভাবে কেরালা পাকিস্তানে পরিণত হয়ে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। আবার অনেক অতি জ্ঞানী ক্রিয়েটাররা এসে ভিডিও বানিয়ে বলছে এটা তো পাকিস্তানের পতাকাই না, এটা তো ইসলামিক ফ্ল্যাগ। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, কান খুলে ভালো করে শুনে রেখো, ইসলামের কোনো পার্টিকুলার ফ্ল্যাগ হয় না। আর যেখান থেকে ইসলাম ধর্মটা ছড়িয়েছে অর্থাৎ সৌদি আরব, সেখানকার পতাকাতে কোনোদিন চাঁদ তারা দেখতে পাবে না। এমনকি বড় বড় ইসলামিক কান্ট্রি, এই যে লিস্টটা দেখতে পাচ্ছ, এই সব ইসলামিক কান্ট্রির কারোর ফ্ল্যাগে কোনোদিন তুমি চাঁদ তারা খুঁজে পাবে না। তাহলে এবারে প্রশ্ন ওঠে, এই চাঁদ তারার পতাকাটা কোথা থেকে এলো? এইটা আসলে মুসলিম লীগের পতাকা। সেই মুসলিম লীগ যারা আমাদের ভারতবর্ষকে ভেঙে পাকিস্তান বানিয়েছিল, সেই কারণে পাকিস্তানের পতাকাও প্রায় এই রকমই। এটা কোনো ইসলামিক ফ্ল্যাগ নয়। আসলে পাকিস্তানের প্রতি অনুগত্য রাখা, ভালোবাসা রাখা ভারতের কিছু নাগরিক যখন এই ফ্ল্যাগটা ওড়ানোর সময় তারা গর্ব করে বলতে পারে না যে আমরা পাকিস্তানি, তার কারণ তারা ভারতেই বাস করে, এটা বললে সেটা বিশাল বড় অপরাধ হয়ে যাবে। সেই কারণে তারা এটাকে ইসলামিক পতাকা বলে দেয়। কেরালার এমন অবস্থা হওয়ার পিছনে আজকে দায়ী শুধুমাত্র কংগ্রেস। কংগ্রেস আজ শুধু একটা অ্যান্টি হিন্দু পার্টি নয়, অ্যান্টি হিন্দু পার্টি হলে আমার কিচ্ছু যায় আসতো না, কিন্তু কংগ্রেস আজ দিনে একটা অ্যান্টি ন্যাশনাল পার্টিতে পরিণত হয়ে গেছে। আজকে দিনে যত দেশ বিরোধী কাজ আজ কংগ্রেসকেই করতে দেখা যায়। আর কেন এই রকম কাজ করে যাচ্ছে আশা করি অনেক শিক্ষিত মানুষ বুঝে গেছে, তারা কমেন্টে জানাতেই পারে। এই কেরালা আজকে আইএসআই এর আঁতুড়ঘর হয়ে উঠেছে। এখানে মাস কনভার্সন, লাভ জেহাদ একদম কমন ব্যাপার হয়ে উঠেছে। ধীরে ধীরে অন্য ধর্মের মানুষকে ব্রেন ওয়াশ করে আস্তে আস্তে তাদেরকে ম্যানুপুলেট করে ইসলামিক চিন্তাভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এটা খুব স্পষ্ট যে কেরালা থেকেই গাজবাই হিন্দ শুরু হবে। যে কেরালা একসময় সবচেয়ে বেশি লিটারেসি রেট ছিল, যে কেরালাকে সবচেয়ে বেশি এডুকেটেড স্টেট হিসেবে মানা হতো, সেই কেরালা আজকে 3-4-এ চলে এসছে। এবারে আপনারাই বলুন, কংগ্রেসের মতো অ্যান্টি ন্যাশনাল পার্টিকে আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের মানুষের স্বার্থে পুরোপুরিভাবে মুছে ফেলা উচিত, নাকি আবার কংগ্রেসকে সেন্ট্রালে বসানো উচিত?